এই ভিডিওটা আমাদের প্রবাসীদের জন্য, নতুন হোক কিংবা পুরাতন, সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, গত 2 দিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে নতুন যে আপডেটটা, এখন থেকে আপনার ওয়ার্ক পারমিট থাকুক বা না থাকুক সেটা দেখার বিষয় না, আপনার কোম্পানির সাথে আপনার চুক্তি থাকুক বা না থাকুক সেটাও দেখার বিষয় না। শুধুমাত্র যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায়, আপনার ইকামা করতে আপনার মালিক পক্ষ ব্যর্থ হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় তলব দিয়ে কফাল হয়ে যেতে পারবেন। এবং একজন ভাই কফাল হয়েছে, সেটা নিয়ে আমি প্রমাণ সহ সেই ভিডিওটা দিয়েছি, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ভিডিওতে অনেকেই নক দিয়েছেন যে ভাই ওনার পিছনের টাকা আসছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব, যাদের ইকামার মেয়াদ নাই আপনারা পিছনের টাকা আসবে কিনা, কারো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কফাল হতে যাচ্ছেন। এই যে একামা নাই, কোন কোন ফ্রেশার প্রবাসীদের পিছনের টাকাগুলো আসবে না, আবার কোন কোন ফ্রেশার প্রবাসীদের পিছনের টাকাগুলো চলে আসবে আপনি কফাল হলে, নতুন মালিককেই দিতে হবে, সেই বিষয়ে আমি পার্ট বাই পার্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে। দেখেন, প্রথমেই বলে নিই, আমাদের যে সকল প্রবাসীরা আছেন এখানে 2 ক্যাটাগরি হবে। 2 ক্যাটাগরি কেন হবে? এক ক্যাটাগরির প্রবাসীরা হচ্ছেন আমরা যারা কোম্পানিতে কাজ করি, শুধুমাত্র কোম্পানি, তাদেরকে এক ক্যাটাগরিতে রাখা হবে। এবং যারা আমরা মালিকের আন্ডারে কাজ করি, ছোটো মুআসাসা কিংবা মিডিয়াম মুআসাসার মাধ্যমে আমাদের মালিকদেরকে আমরা ফয়দা দিই বা মালিকের আন্ডারে কাজ করি, তাদের। এখন দেখেন, আপনি যদি ছোটো মুআসাসা বা মিডিয়াম মুআসাসা, অর্থাৎ এক কথা মালিকানা দিন হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে, আপনি যদি নতুন মালিকের কাছে কফালা হতে চান, সেক্ষেত্রে আপনার পিছনের টাকা আসবে কিনা। প্রথমত হবে যে আসবে না, আবার দ্বিতীয়ত আসবে। কেন আসবে? এখানেও আবার 2টি সিস্টেম আছে। দেখেন, প্রথম সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি যে মালিকের আন্ডারে কাজ করছেন সেই মালিকের সিস্টেম যদি বন্ধ না হয়। দেখেন, আপনি যখন অনলাইনে আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে যে ভাই দেখেন, আপনি এইভাবে চেক করতে পারবেন আপনার মালিক আপনাকে হুরুপ দিয়েছে কিনা, এক্সিট দিয়েছে কিনা, তারপরে মুআসাসা লাল কিনা। সেইখানে আপনি যখন চেক দিবেন তখন সেইখানে দেখবেন যে তার যে লাইসেন্স সিস্টেমগুলো আছে সেটা আপডেট আছে কিনা। সেটা সেখানে যদি আপডেট না থাকে তাহলে বুঝবেন যে আপনার মালিক, বা আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি কোনো মুক্তবের সহযোগিতা নিয়ে চেক করতে পারবেন যে আপনার মালিকের যেই মুআসাসাতে আপনি ছিলেন সেই মুআসাসাটা আদৌ আছে কিনা, নাকি আপনার মালিক সেটা বন্ধ করে দিয়েছে। যদি আপনার মালিক সেই মুআসাসাটা বন্ধ করে দেয়, সেই মুআসাসার আর অস্তিত্ব নাই, সেক্ষেত্রে আপনি যদি নতুন মালিকের কাছে কফাল হতে যান, সেক্ষেত্রে আপনি এই যে পুরনো যে আপনার ইকামার মেয়াদ নেই, 1 বছর হোক 2 বছর হোক বা 3 বছর হোক, এই পিছনের যত টাকা আছে সকল টাকা আপনি কফাল হতে গেলে ওই নতুন মালিকের আন্ডারে শো করবে যে আপনার পিছনের এত টাকা চলে আসছে, ওই টাকা দিলে আপনি কফাল হতে পারবেন। আর যদি দেখেন যে আপনার পিছনের মালিকের যে মুআসাসা আছে সেটা আছে, সেটা কোনো বন্ধ নাই, তার লাইসেন্স বাতিল নেই, সব কিছু সচল আছে, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় অন্য জায়গায় তলব দিয়ে কফাল হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার ওই পিছনের টাকাগুলো ওই যে আপনার পুরান মালিক তার যে মুআসাসা বা যে লাইসেন্সের উপর আপনি ছিলেন তার আন্ডারে চলে যাবে। এই হচ্ছে ফ্যাক্ট। 2টা ফ্যাক্ট কেন? যদি ওই লাইসেন্সটা সঠিক থাকে, সব কিছু অনলাইন থাকে, সেক্ষেত্রে আপনার সেই পুরান মালিকের যে পুরনো বকেয়া পিছনের সমস্তগুলো সে মাসুল, আপনি কফাল হবেন শুধুমাত্র আজকে থেকে কফাল হয়, আজকে থেকে আপনার যত খরচ আছে সেটা আপনার নতুন মালিক দিবে। আর যদি সেই লাইসেন্স বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার পিছনের টাকাগুলো এই নতুন মালিকের কাছে শো দেখাবে। আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন, আমরা যারা কোম্পানিতে কাজ করি, কোম্পানির বিষয়টা হচ্ছে ভিন্ন। কোম্পানি কখনোই বন্ধ হয় না, কোম্পানি চালু থাকে। আর কোম্পানির ভিতরে 2টা সিস্টেম হয় কি? প্রথম সিস্টেম, আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, আপনার কোম্পানি যদি আপনার ইকামা রিনিউ না করে, সেই ক্ষেত্রে আপনি অন্য কোথায় যদি কফল হন, যদি আপনার 1 বছর 2 বছর পিছনের বকেয়া থাকে বা 2 বছর ধরে আপনার ইকামা এক্সপায়ার থাকে, সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফল হলে অনেকেরই একবারে 50% বলতে পারেন, যেটা দেখে আসতেছি 50% প্রবাসীর পিছনের টাকা আসে নাই, তারা নির্দ্বিধায় অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারে। শুধুমাত্র কফাল হওয়ার সময় তার কফালের ফি দিতে হয়, মুক্ত ফি দিতে হয়, তার নতুন আকামা করবে, সেই নতুন আকামার টাকা যে তামিন আছে সেই তামিনের টাকাগুলো দিলে আপনি কিন্তু নতুন মালিকের আন্ডারে কফাল হয়ে যাবেন, পিছনের আর কোনো টাকা আসবে না। আবার অনেক কোম্পানির আমেল বা কর্মী
তারা যদি অন্য কোথাও কপাল হতে যায়, তাদের যদি 2 বছর 3 বছর এখানে এক্সপায়ার থাকে, দেখা যাচ্ছে যে যখন আপনি তলব দিবেন নতুন মালিকের আন্ডারে কপাল হতে, তখন দেখবেন যে আপনার পিছনের সমস্ত টাকা ওই নতুন মালিকের আন্ডারে সেখানে শো হয় 20,000 30,000 টাকা। এই টাকাগুলো দিলে সেই নতুন মালিক আপনাকে কফালা করে নিতে পারবে। তো এই কোম্পানির বিষয়টা আজ পর্যন্ত আমরা সঠিক কোনো তথ্য পাই না, কেন কোম্পানিতে যারা কাজ করেন তারা অন্য জায়গায় কফাল হলে পিছনের টাকাগুলো চলে আসে অনেকের, আবার অনেকের আসে না। তো এটা আমরা গ্যারান্টি দিতে পারি না। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই অনেক অনেক উপকৃত হবে।